বলেছিলাম তো, হ্যাঁ বারবার বলেছিলাম সঙ্গে যাও সঙ্গে যাও সঙ্গে যাও, কেয়ার করলে না। এনিওয়ে এখন আর কিছু করার নেই, বাট নেক্সট টাইম বি কেয়ারফুল। কি এত ভাবছেন? কিছু না। আপনাকে দেখে খুব টেনসড মনে হচ্ছে। বললাম তো কিছু ভাবিনি, আর আমার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়িটা চালান। হ্যাঁ তাই তো, এবার আপনি আমাকে বলে দেবেন গাড়ি কিভাবে চালাতে হয়। মিস চক্রবর্তী, দয়া করে আমাকে গাড়ি চালানোটা শেখাতে আসবেন না প্লিজ। আমি আপনাকে গাড়ি চালানো। কি হলো? গাড়ি থামালেন কেন? মাঝ রাস্তায় দাঁড়িয়ে বললেন কেন? গাড়িটা দাঁড়িয়ে গেছে, আমি থামাইনি। আর গাড়িটা কেন থেমে গেল আমি সেটা কি করে বুঝবো? আপনি জানবেন না, কে জানবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখছি। কি হয়েছে? পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল শেষ? কি? পেট্রোল শেষ হয়ে গেছে মানে কি? আপনি একবার দেখবেন গাড়িতে তেল আছে কি তেল নেই। বাড়ি ফিরবো কি করে এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে এভাবে? এদিকে কারোর পরীক্ষা তো, চোখে তো গিয়ে পড়তে বসা দেবে আমাকে। আপনি একটু থামুন না প্লিজ, আমাকে একবার ভাবতে দিন আমি কি করব। এত প্যানিক করলে আমি বাবা প্যানিক করবেন তো কি করবে মিস্টার রয় চৌধুরী? এভাবে দাঁড়িয়ে থাকো মাঝ রাস্তার মধ্যে, একটা কোনো লোক নেই, জোর নেই, এদিকে ওয়েদার খারাপ, বৃষ্টি আসবে এক্ষুনি, করবোটা কি? দান বাড়িতে ফোন করে জানাই একবার আমি। কোনো সেন্স কি? নেটওয়ার্ক নেই ফোনে, ফোনে নেটওয়ার্কও নেই এখানে, করবোটা কি? বাড়িতে ফোন করবো কি করে আমি বুঝতেই পারছি না কিছু। আপনার ফোনটা চেক করুন তো। সেম, আমার ফোনেও নেটওয়ার্ক নেই। নেই তো? কে বলেছিল? হ্যাঁ, এখান থেকে আসতে কে অন্য কোনো রাস্তা ছিল না আপনার যাওয়ার মতো? আপনি তখন শুনলেন না প্রবাস কি বললো? অন্য রাস্তা দিয়ে গেলে সেখানে জ্যাম হতো, আমাদের বাড়ি পৌঁছতে আরো দেরি হয়ে যেত। আরে জ্যাম হতো তো পেট্রোল পাম্প, তুমি যেখানে কোনো পেট্রোল পাম্প নেই, লোক নেই, জোর নেই, কার থেকে হেল্প চাইবো? কি করবোটা কি মিস্টার রয় চৌধুরী? কিছু একটা ভাবুন। ভালো লাগে না। জানি না কেন পিসিমনির কথায় আমি কিছুতেই ট্রাস্ট করতে পারছি না। ব্যাপারটা কি সেটা আমাকে জানতেই হচ্ছে। এটা আবার কার নাম্বার? হ্যালো হ্যালো, আমি পূজা, আরোহী স্কুলের বান্ধবী। তুমি তিতলি না? হ্যাঁ বলছি, কিন্তু দিদি আর পূজা বলে কোনো বন্ধু তো আগে কোনোদিন শুনিনি, মানে দেখিও নি। আসলে 10 পাস করার আগে আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম তো, তাই জন্য তোমাদের বাড়িতে আমার যাতায়াত হয়নি। কিন্তু অনেক কষ্ট করে আমি আরোহীর এই বাড়ির নাম্বারটা জোগাড় করেছি। একটু আরোহীকে ডেকে দেবে? সামনে আমার বিয়ে, তাই ওকে নিমন্ত্রণ করতাম। ও আচ্ছা, কিন্তু দিদিয়া তো এখানে নেই। ও সে কি কথা? ও কোথায় গেছে? কখন ফিরবে? আমি কি রাতে কল করবো? না না, ও তো কলকাতায় চাকরি করে, ওখানেই থাকে, বাড়ি তো আসেনি। মিস চক্রবর্তী, লাগবে না। সব বিষয় নিয়ে তর্ক করা, জেদ করা, এগুলো বন্ধ করুন আপনি। কি দেখছো? করো। হ্যাঁ দিদিয়া বল। হ্যালো তিতলি, আমি বলছিলাম কি যে স্পিকার। তোরা বাড়িতে ছিলিস না? জানিস তো পিসিমণি আমাকে ফোন করেছিল, রিদিমা ম্যাডাম মনে হয় ওখানে ছিল, আমাকে বলতে বলছিল অনিদা আর তুই নাকি ধনেশগঞ্জে এসেছিস। আমিও তাই বলে ফেলেছি। আচ্ছা তোরা বাড়িতে ছিলিস না তো গেছিলিস কোথায়? বাড়িতে বলে যাসনি? তিতলি শোন, তিতলি
থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসলে সবাই তো আমাকে মিথ্যে কথা বলছিল, তুমি অ্যাটলিস্ট আমাকে সত্যিটা বললে। আপনি গুড নাইট, বাই। সর্বনাশ, আমি আমি কেন গড়গড় করে সবটা বলে দিলাম? আমার উচিত ছিল দিদি আর কথাটা আগে শুনে নেওয়ার। দিদিমা ম্যাডাম যে ওখানে আছে আমি বুঝতেই পারিনি। এরপরে কি হবে? এত রাতে কার সঙ্গে কথা বলছিলি? কি হয়েছে তিতলি? তুই এই মাঝরাতে কিসের জন্য দুশ্চিন্তা করছিস মা? মা, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আমি একটা মস্ত বড় গন্ডগোল করে ফেলেছি। মানে? মা মা এখন হয়তো ও বাড়িতে আমার জন্য একটা বড় অশান্তি শুরু হয়ে গেছে। এখন আমি কি করবো কিছুই তো বুঝতে পারছি না। মামনি, কি বলতো, তিতলিকে ফোন করে কিভাবে ডিরেক্ট করছিল না, এটা বলতে ওটা বলতে, আমার মনে হলো যে কিছু একটা ব্যাপার আছে, কোনো গন্ডগোল আছে। তাই জন্য পিসিমণির ফোন থেকে নাম্বারটা নিয়ে আমি গলা পাল্টে ফোন করেছিলাম। হোয়াট আ সারপ্রাইজ! হ্যাঁ, শিবানী মিথ্যে কথা বলেছে? শিবানী? তার মানে তুমি জানতে যে অনি আর আরোহী রাতে কোথায় ছিল? তার আগে তুমি বলো রিধিমা, এই গোয়েন্দাগিরির মানেটা কি? হ্যাঁ, সবাই যদি আমাকে মিথ্যে কথা বলে তাহলে তো আমাকে একটু গোয়েন্দা সাজতেই হবে, তাই না? তোমরা যদি আমাকে মিথ্যে কথা বলে ঠকাতে পারো তাহলে সত্যিটা জানার জন্য আমাকে এইটুকু করতেই হবে। এনাফ ইজ এনাফ, নাও স্টপ ইট। Why would I stop? অনি, why? সত্যিটা না জেনে তখন থেকে তুমি রিয়াক্ট করে চলে রিধিমা। সত্যিটা কি আমি জানতে চাইছি। টেল মি, কাম অন, স্পিক আপ। মিথ্যে, মিথ্যে। আসলে আমার কথায় পিসিমণি মিথ্যে কথা বলেছে। আমি বলেছিলাম পিসিমণিকে মিথ্যে কথা বলতে। কেন? আমি বলেছিলাম পিসিমণি। চৌধুরী, আমি ওনাকে সত্যিটা বলি। আরোহী, এর মধ্যে ঢুকো না, আমি অনেক সঙ্গে কথা বলছি। এক মিনিট। ফ্লাইট টিকেটস, এসবের মানে কি অনি? হানিমুন। তুমি আছো বাড়িতে সেটা আমিও জানি, কিন্তু কেকটা বাড়িতে নেই, অর্ডার দিতে ভুলে গেছি। আমি আছি, কেকও আছে। কোথায়? আমি জানতাম তুই ভুলে যাবি, সেই জন্য আমি সকালবেলা অর্ডার করে দিয়েছিলাম। ওখানে আছে। থ্যাংক ইউ কাকা, তুমি আমাকে বাঁচালে। এবার আমাদের সবাইকে বাঁচতে হবে। তাড়াতাড়ি হাত লাগা, হ্যাঁ, চটপট সেরে ফেল ওগুলো, কারণ কাকিমণি যে কোনো সময় আরোহীকে নিয়ে এখানে চলে আসবে। চল চল। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। চলো চলো চলো। হ্যাঁ চলো। চোখ খুলবে না কিন্তু, প্রমিস করেছো। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। কিছু দেখতে পাচ্ছি না তো। কিছু দেখতে পাবে না সেটাই তো আসল আইডিয়া। আস্তে 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 সিঁড়ি আছে, আস্তে আস্তে নামো। আস্তে 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 পড়ে যাবে, পড়ে যাবে। আস্তে আস্তে, হ্যাঁ চলো। সেটা ঠিক বলে দেবো, এখন চোখ বন্ধ করো। अब धीरे धीरे आंखें खोलो। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোরা কখন এলি? তোর জন্মদিন আর আমরা আসবো না, এটা হতে পারে না না, হতেই পারে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি কি আবার কি? এই যে পুরো বার্থডে অ্যারেঞ্জমেন্টস, এই পার্টিটা প্ল্যান করেছে কারা? আরুর পাপাই আর আরু। আরে সেই জন্যই তো বিদিশা
ওর সঙ্গে দেবাংশু আর রিধিমা সবাইকে বাইরে পাঠিয়ে দিচ্ছি। পিসিমণি আপনার না যাওয়ার কথা ছিল ওখানে, এটা কি মানে আপনার ওয়াইফ মানে সরস্বতী তো খারাপ ভাববে তাই না? যে যাই ভাবুক মিস চক্রবর্তী, একটা কথা মনে রাখবেন, এই যা কিছু হচ্ছে সব অ্যারেঞ্জমেন্টস কিন্তু প্রিন্সেস আরুর ইচ্ছেতে হচ্ছে, তাই প্লিজ এটা নিয়ে কিচ্ছু বলবেন না। মিস্টার সরস্বতী কিন্তু কিছু বলার নেই, এখন আগে ছবি উঠবে। ছবি উঠবে তো? দেখি দেখি আর এই কেমন হাসতে পারে দেখি। হ্যাঁ, এই তো একার একার বাইরে বাইরে। হ্যাঁ এবার এই ছবিটা পাঠিয়ে দিতে হবে আরুকে। আরুকে। হ্যাঁ, এই ফোন কর, পাঠিয়ে ফোন কর না। দিলাম। ফোন কর। হ্যাঁ, অবশ্যই ফোন করব। এই এই কথা বলো। হ্যালো আরু, থ্যাংক ইউ আরু, তোমার কার্ডটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ মা, আমি তোমাকে খুব মিস করছি। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে ওখানে, হ্যাঁ? একদম দুষ্টুমি করবে না। আর তুমি ফিরে এলে আমরা আরেকবার সেলিব্রেশন করবো, হ্যাঁ? ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে চলো, কেক কাটতে হবে তো, সেলিব্রেশন বাকি আছে। চলো। আমার তো মনে হয় আজকের দিনে মায়ের হাতের পায়েস না খেলে তোর দিনটা সম্পূর্ণই হতো না, তাই তো নিয়ে এলাম। হাঁকর হাঁকর হাঁকর। জানিস দিব্যা, এই পায়েসটা না জ্যাঠান তোর জন্য বানাতে বলেছিল। হ্যাঁ, অভিমান করে তোকে ফোন করেনি ঠিকই, কিন্তু প্রত্যেকবারের মতন এবারও জানিস তো ওই ফুটপাথের বাচ্চাগুলোকে মিষ্টি আর পায়েস খাওয়াতে গেছে তোর জন্মদিন উপলক্ষে। আমি জানি তো, বাবা আমার জন্মদিন কখনো ভুলতে পারবে? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার কেকটা কাটুন।